সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেটে বেশ কিছুদিন ধরে আপনারা দেখছেন যে রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি দ্রব্য বা পণ্যের দাম কিছু অসাধু ব্যবসায়ী তারা বাড়িয়ে দিয়েছিলেন। সেই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখতে এবার সিলেটের বাজারে অভিযানে নেমেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং তাদের সাথে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, রয়েছেন পুলিশ সদস্যরা। তাদের সবার সমন্বিত প্রচেষ্টা এবং সম্মিলিত উদ্যোগেই কিন্তু এখন সিলেটের বাজারগুলোতে কিছুক্ষণ আগেই তারা সিলেটের কালীঘাটে বিশেষ অভিযান পরিচালনা করেছেন এবং বেশ কয়েকটি দোকানে অনিয়মের অভিযোগে তারা জরিমানা করেছেন এবং তাদেরকে শাস্তির আওতায় এনেছেন। এবার আমরা দেখছি সিলেটের মদিনা মার্কেটে তারা সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, বিশেষ করে যে সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, গরুর মাংস, মুরগির মাংস সহ সব ধরনের তরিতরকারি, বিশেষ করে লেবু, শসা, এইসব দোকানে, এবং একই সাথে কেউ অবৈধভাবে পণ্য মজুত করছেন কিনা, বিশেষ করে তেল সহ অন্যান্য যে সকল পণ্যের সংকট চলছে বাজারে, সেই সকল পণ্য তারা মজুত করছেন কিনা এই ব্যাপারটিও কিন্তু তারা খতিয়ে দেখছেন। এখানে এখন তারা আছেন সিলেটের মদিনা মার্কেট এলাকায় একটি মাংসের দোকানের ডিজিটাল মিটার বা পাল্লা যেটি রয়েছে, সেটিতে কিছুটা অনিয়মের গন্ধ তারা পাচ্ছেন এবং সেখানেই তারা অভিযান পরিচালনা করছেন। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এর আগে কিন্তু তারা সিলেটের কালীঘাটে এই অভিযান পরিচালনা করেছেন, এখন সিলেটের মদিনা মার্কেটে অবস্থান করছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সদস্য এবং ভোক্তা সংরক্ষণ অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের সম্মিলিত এই অভিযানে এখন পর্যন্ত কিন্তু অনেক দোকানেই তারা গিয়েছেন এবং যেখানে অনিয়ম পেয়েছেন বা দুর্নীতি পেয়েছেন সেখানেই তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন। এবার আমরা দেখছি সম্ভবত এখানেও একটি অনিয়ম রয়েছে, কেননা এখানে যে দাঁড়িপাল্লাটি আছে বা ডিজিটাল মিটারটি আছে, সেটিতে বেশ খানিকক্ষণ ধরেই তারা খতিয়ে দেখছেন। আমরা কথা বলার চেষ্টা করব তাদের সাথে। সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন, কেননা যেহেতু পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গতকালকে থেকেই পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। এই পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অতি প্রয়োজনীয় নিত্যপণ্য যেগুলো রয়েছে সেগুলোর দাম বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। এর কারণেই কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের এই বিশেষ অভিযান, যেটি সিলেটের কালীঘাটে তারা ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেছেন। এবার এখন কিন্তু আমরা দেখছি সিলেটের মদিনা মার্কেট এলাকায় আছেন তারা এবং প্রায় প্রতিটি দোকানেই যেখানে অনিয়মের অভিযোগ রয়েছে, যেখানে অনিয়ম দেখা মিলছে বা অপরাধের দেখা মিলছে, সেখানেই তারা যাচ্ছেন এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। এই অভিযানটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা পরিচালনা করছেন। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যদের টিম আমরা এখানে দেখতে পাচ্ছি, তাদেরকে সহযোগিতা করছেন। একই সাথে সাধারণ মানুষও কিন্তু এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন, তারাও সহায়তা করছেন, কেননা বাজার মনিটরিং করা এই মুহূর্তে অতীব দরকারি বলে তারা মনে করছেন। দর্শক, কথা বলবো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার সাথে। কি বিষয়গুলো আপনাদের চোখে পড়ছে এবং আসলে এই মুহূর্তে কি ব্যবস্থা নিচ্ছে আগামীতে আর আছে? আমরা যেটা দেখতে পেরেছি যে পণ্য দ্রব্যের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রয়েছে এবং দ্রব্যের যে মূল্যগুলো আছে সেগুলো তুলনামূলকভাবে অন্য সময়ের চেয়ে কম আছে। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা 2-3 মাস ধরে এই কার্যক্রম পরিচালনা করছি। আজকে পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা দেখতে এসেছি যে আসলে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়েছে কিনা। দেখলাম অনেক ক্ষেত্রেই সেভাবে হয়েছে। আর যেটা একটু গরমিল দেখা গেল সয়াবিন তেলের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রেও যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি, আমরা আশা করি 2-1 দিনের মধ্যে ইমপ্রুভ করবে সয়াবিন তেলের ক্ষেত্রে। সরবরাহ সবকিছুরই পর্যাপ্ত পরিমাণে আছে। এবং বাজার কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করছেন, সহযোগিতা করছে না, সবাই আমাদেরকে সহযোগিতা করতেছেন, কেউ অসহযোগিতা করতেছেন না। সেই সাথে আরেকটা বিষয় আছে যে কাঁচা বাজারে বিভিন্ন ধরনের দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাওয়া, হয়তো লেবু সহ অন্যান্য জিনিস হয়েছিল, সেগুলো মোটামুটি আজকে দাম কমে এসেছে। আমি আসলে পরিক্রমা করার সময় কাউকে কি কোনো জরিমানা করা হয়েছে কিনা বা কত টাকা? যেগুলো আমরা বিষয়ে বাস্তব অভিযোগ পেয়েছি অথবা যেগুলো প্রমাণ পেয়েছি সেগুলো আমাদের কর্মকর্তারা যাচাই করে দেখছে। যদি দেখা যায় বেআইনি কাজ করেছে, আজকের মধ্যে জরিমানা করা হবে। দর্শক, কথা বলছিলাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। তারা যেমনটা বলছিলেন যে তাদের নিয়মিত বাজার মনিটরিং এর ফলেই কিন্তু গতকালকেও যে দাম বৃদ্ধির একটা অভিযোগ ছিল বা এরকম অভিযোগ আমরা দেখছিলাম, মানুষজন বলছেন যে সব ধরনের দ্রব্য বা পণ্যের দামই বৃদ্ধি পেয়েছে রমজানকে সামনে রেখে। সেই অভিযোগটি তারাও পেয়েছেন এবং বাজার মনিটরিং এর পর তারা বলছেন যে এই ধরনের পণ্যের দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে, যার কারণেই কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছেন যে এই ধরনের অভিযান তারা নিয়মিত পরিচালনা করবেন এবং
গত 2 থেকে 3 মাস যাবত তারা নিয়মিত বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, অর্থাৎ অভিযান পরিচালনা করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম সিলেটের মদিনা মার্কেট এলাকায়, কিছুক্ষণ আগে কালীঘাটে এই অভিযান শেষ করে এখন মদিনা মার্কেট এলাকায় আছেন, মাংসের দোকান পরিদর্শন করেছেন। এখন তারা মাছের দাম কেমন আছে, মাছের সেই জিনিসগুলো কিন্তু খতিয়ে দেখছেন এবং যেখানেই অনিয়ম পাচ্ছেন সেখানেই কিন্তু তারা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন, এমনটাই আমাদেরকে নিশ্চিত করেছেন। দর্শক, সিলেটের মদিনা মার্কেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং তাদের অভিযান চলছে। আভিযানিক কার্যক্রম যেটি আছে সেটি কালীঘাট থেকে তারা শুরু করেছেন। পর্যায়ক্রমে সিলেটের বিভিন্ন বাজারে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্য যেখানে রয়েছে সেই সকল বাজারগুলোতে তারা এই ধরনের আভিযানিক কার্যক্রম তারা পরিচালনা করছেন এবং যেরকমটা বলছিলেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, যে কিছু কাঁচামাল বিশেষ করে সবজি যেমন লেবু, বেগুন, শসা এগুলোর দাম বৃদ্ধি পেয়েছিল সিলেটে, কিন্তু আমরা দেখেছি লেবুর দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সেই জিনিসগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং যারাই দাম বাড়িয়ে বিক্রি করার চেষ্টা করছেন বা অবৈধভাবে পণ্য মজুদ চেষ্টা করবেন না তাদের বিরুদ্ধেই তারা আইনানুগ ব্যবস্থা নেবেন। এই ধরনের অভিযান যদি প্রতিনিয়তই সিলেটের বাজারগুলোতে চলে বা তাদের যে মনিটরিং বা আভিযানিক কার্যক্রম এই ধরনের কার্যক্রম চলে, তাহলে সাধারণ মানুষ মনে করছেন যে পণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এবং কেউ অবৈধভাবে পণ্য মজুত বা সিন্ডিকেট করতে পারবে না। এই ধারণাটি কিন্তু সাধারণ মানুষ রাখছেন এবং এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন। দর্শক, আজকের এই অভিযানটি শুধু অধিকার সংরক্ষণ অধিদপ্তর নয়, সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় ছাড়াও কয়েকটি অধিদপ্তরের সমন্বয়ে কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে। একটি বিশেষ অভিযান বলা চলে। তাদের কয়েকটি অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় এই অভিযানটি চলছে, যেখানে আসলে তারা প্রত্যেকটি বাজারেই পর্যায়ক্রমে ঘুরে দেখবেন এবং কোনো অনিয়ম বা দুর্নীতির গন্ধ পাচ্ছেন কিনা সেটি খতিয়ে দেখবেন। তবে এখন পর্যন্ত আমরা দেখিনি সিলেটের মদিনা মার্কেটে কাউকে জরিমানা করতে। বেশ কিছু অনিয়ম পেয়েছেন, তারা সতর্ক করেছেন এবং একই সাথে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে এই ধরনের অভিযান পর্যায়ক্রমে চলবে বা ভবিষ্যতেও চলমান থাকবে, এরকমটি কিন্তু তারা বলেছেন। এই ধরনের অভিযানের ফলে আমরা যেমনটা দেখছি যে বাজারগুলোতে বিশেষ করে যারা বেশি দামে পণ্য বিক্রি করছিলেন তারা অনেকটাই সতর্ক হয়েছেন বা এই যৌথ বাহিনীর এই টহল টিম বা যেহেতু এখানে কয়েকটি জেলা প্রশাসক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ কয়েকটি অধিদপ্তর মিলেই তারা আজকের এই অভিযানটি পরিচালনা করছেন, যেখানে কিছুক্ষণ আগে কর্মকর্তা কথা বলেছেন এই ধরনের অভিযান চলমান থাকবে এবং এর ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলোর দামে আমরা ঊর্ধ্বগতি দেখেছি সেগুলো নিয়ন্ত্রণে আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দর্শক, ছিলাম সিলেটের মদিনা মার্কেট এলাকায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের জেলা প্রশাসন এবং আরো কয়েকটি অধিদপ্তর তারা সবাই মিলে যৌথ অভিযান পরিচালনা করছেন, বাজার মনিটরিং করছেন। যেখানেই অনিয়ম বা দুর্নীতির অভিযোগ রয়েছে সেখানেই তারা ব্যবস্থা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত মদিনা মার্কেট এলাকায় আমরা এখন পর্যন্ত কাউকে জরিমানা করতে দেখিনি। সর্বশেষ যে তথ্য রয়েছে, কালীঘাটে বাজার মনিটরিং করার পর সিলেটের মদিনা মার্কেট এলাকায় তারা বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেছেন, তবে এখনো কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ তারা পাননি। তবে কিছু পণ্যের দাম বেশি দেখেছেন, সেখানে তারা আইনানুগ ব্যবস্থা নিয়েছেন। এই ধরনের অভিযানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন এবং বলছেন এই ধরনের অভিযান যদি নিয়মিত চলমান থাকে তাহলে পণ্যের দাম অনেকটাই কমে আসবে বা নিয়ন্ত্রণে থাকবে। এই ধরনের অভিযান প্রতিনিয়তই পরিচালনা করা দরকার। দর্শক, এই ছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সদস্য, জেলা প্রশাসন সমন্বিত উদ্যোগে তাদের যে যৌথ অভিযান বাজার মনিটরিং চলছে সেটি আমার কাছে সেটির সর্বশেষ খবরাখবর। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট নিউজ পর্দায় চোখ রাখেন।